জাকির হোসেন, আপনি লিখেছেন দোকানে যে একা মুরগি জবাই করে সেটা কতটুকু সঠিক? কোনো অসুবিধা নেই। মুরগি জবাই করার ক্ষেত্রে আপনার দুজন থাকতে হবে বা কয়েকজন থাকতে হবে এরকম কোনো শর্ত শরীয়তে কোথাও দেওয়া হয়নি। একা যদি কেউ মুরগি জবাই করতে পারেন তো সেটা একান্তই তার ব্যাপার, কোনো অসুবিধা নেই। কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কি? কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম। কাঠবিড়ালির গোশত খাওয়া জায়েজ হবে না, হালাল হবে না। এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলোর গোশত খাওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না। হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয়, এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকাহে কেরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠবিড়ালির গোশত খাওয়া হালাল হয় না। এর বাইরে খরগোশের গোশত এটিকে খাওয়া হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেয়েছেন, সাহাবায়ে কেরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন, বিধায় খরগোশ এর গোশত আমরা খেতে পারবো, কিন্তু কাঠবিড়ালির গোশত আমরা খেতে পারবো না। কাঠবিড়ালির সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি, কিন্তু ফুকাহে কেরাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয়। খাঁচার ভেতরে পাখি পোষা জায়েজ আছে কিনা? খাঁচার ভেতরে সেই সমস্ত পাখি পুষতে পারেন যে পাখিগুলো ওইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো সাধারণত বাইরে উড়ে অন্যান্য পাখির মধ্যে বেঁচে থাকতে পারে না, আত্মরক্ষা করতে পারে না। আছে না যে সৃষ্টি ওইরকম যে কোমল, যে ওইভাবে যেমন টিয়া পাখির কথা বল, যে এটা নর্মালি অন্যান্য পাখির মতো উড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, এরকম পাখি, এরকম আপনার মাছের অ্যাকুয়ারিয়ামে মাছ এগুলো পালতে পারেন। কিন্তু যে পাখি নর্মালি উড়ে এবং স্বাভাবিকভাবে নিজের আত্মরক্ষা করতে পারে তাকে আপনি জবরদস্তিমূলক আটকায় রাখছেন বেঁধে, এটা জুলুম। এবং কিছু কিছু মানুষ আছে যে পাখি ধরে নিয়ে আসতেছে, বাচ্চাটা ধরে নিয়ে আসতেছে, মাটা থাকছে, মাটাকে নিয়ে আসছে, বাচ্চা থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে দেখে সাহাবীকে নিষেধ করেছেন। এই জন্য আপনার ফুর্তি যেন তাদের কষ্টের কারণ হয় সেটা খেয়াল রাখতে হবে। বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করবো? খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে, অন্য কিছু আছে, যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ না পাক। আর যদি জাস্ট কাঠ বা খাটের যে কাঠ, খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে, সেগুলো ধোয়া অসম্ভব হলে, দুঃসাধ্য হলে, তাহলে সেক্ষেত্রে সেটা যদি পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ, তার চিহ্ন এগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ জাজিম ইত্যাদি রেখে তোষকে রেখে শোয়া যাবে। আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনোভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে যাবে। আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই, এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। মরা মাছ কেন বৈধ? অন্যান্য মরা প্রাণী তো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ সম্পর্কে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যেমন একটা বর্ণনা হলো এরকম, উহিল্লা লানাল মাইতাতানি ওয়াদ-দামান। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আসছে যে তিনি বলেছেন, আমাদের জন্য দুটি মৃত প্রাণী খাওয়া হালাল করা হয়েছে, অন্য কোনো মৃত প্রাণী খাওয়া হালাল না। সকল প্রাণী জবে করে খেতে হবে, কিন্তু দুটি প্রাণী এটা জবে ছাড়াও খাওয়া যাবে। তার একটা হলো মাছ, আরেকটা হলো ফড়িং। তো যেটাকে আমরা পঙ্গপাল বলি আর কি, এই পঙ্গপাল, এই জাতীয় ফড়িং, এই ফড়িং ধরে ফ্রাইটাই করে খেয়ে ফেলতে পারেন, এটা জবেটাই করার দরকার নাই। মাছ যেরকম খাইতে পারেন এরকম পঙ্গপালও কি করা যাবে, পঙ্গপালও ফ্রাই করে খাওয়া যাবে। যে পঙ্গপালের উৎপাদ শুরু হয় না বিভিন্ন এলাকাতে, তো অন্যান্যরা তো পেরেশান আছে, মুসলমানদের কোনো টেনশন নেই, দূরে দূরে ফ্রাই করে খেয়ে ফেলবে ওটা। আচ্ছা, আমার বাবা কিছুটা সহজ সরল, অনেক সময় কোনো বিষয়ে সত্য কথা বললে ঝামেলায় পড়তে হয়, ঝগড়ার সৃষ্টি হয়, আবার মিথ্যা বললে আল্লাহর কাছে দোষী হতে হয়, গুনাহ হয়, এখন কি করণীয়? মা বাবার বিষয়গুলো এত জটিল, দাঁড়ায়ও থাকতে পারবেন না, বসেও থাকতে পারবেন না, রুকুতে থাকতে হবে, এরকম একটা পজিশন হয়ে দাঁড়ায় যে উনি সোজা সরল মানুষ, ওনাকে যদি বুঝান যে না আপনার এটা ভুল হচ্ছে, তাইলে উনি চেতে যাবে, রাগ হয়ে যাবে, আবার না বুঝালে উনি বিপদে পড়বে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সাপও যেন মরে, আবার লাঠিও যেন না ভাঙে, এই বুদ্ধিতে যাইতে হয়। কিছুটা আদর, কিছুটা সোহাগ দিয়ে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হয়, ঝগড়া পর্যন্ত যেন না যায় সে চেষ্টা থাকতে হবে অব্যাহত, যে না ঝগড়া